নিজের শখের কোনো জিনিস যদি কোনো সমস্যা হয় তাহলে যে কি পরিমাণে খারাপ লাগে সেটা তো আসলে বলার মতোই না। তো আমার শখ করে কেনা মেশিনটা একটু প্রবলেম হচ্ছিল, আমার যে কি পরিমাণে মন খারাপ হচ্ছিল। ভাবলাম যে মেশিনটা নিয়ে কী দিয়ে কী করবো। তো আমার যে দর্জি উনি বললো যে আমার কাছে নিয়ে আসো, আমি একটু দেখি যে কি সমস্যা হয়েছে। তো বিকালবেলা হচ্ছে মেশিনটা নিয়ে ওনার কাছে যাচ্ছিলাম। তো সেই ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে চলেন। কি অবস্থা সবার, আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমার শখের মেশিন, এই মেশিনটা আমি অনেক শখ করে কিনেছিলাম, মানে এক কথায় আমার ড্রিম বলা যায় আর কি। আমার নিজের ইনকামের টাকা দিয়ে হচ্ছে এই মেশিনটা কিনেছিলাম। তো এই মেশিনটা এখন একটু প্রবলেম হচ্ছে, যে কারণে আমার মনটা খুবই খারাপ ছিল। তো মেশিনটা নিয়ে যাচ্ছিলাম হচ্ছে আমার দর্জির কাছে, কারণ দর্জি যেহেতু অনেক দিন ধরে দর্জি কাজ করে, তো তার অনেক অভিজ্ঞতা থাকবে। এই জন্য ভাবলাম যে আঙ্কেলকে একটু দেখিয়ে নিয়ে আসি যে আসলে কি সমস্যা হয়েছে। বাসা থেকে বের হতে না হতে হচ্ছে ভ্যান পেয়ে গেছিলাম, আর ভ্যানে করে যাচ্ছিলাম। এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে দেখি যে এই যে ধোঁয়া উঠতেছে ভাটা থেকে, এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল, আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল। তো একা একাই যাচ্ছিলাম ভিডিও করতে করতে, গল্প করার মানুষ ছিল না, এই জন্য ভাবলাম যে ভিডিও করতে করতে যাই, আপনাদের সাথে পরে শেয়ার করা যাবে। তো এই যে কথা বলতে বলতে আমার দর্জির দোকানে চলে আসলাম, আর এসেই তো হচ্ছে ভেতরে বসে ওনার সাথে প্রথমেই হচ্ছে গল্প করা শুরু করে দিছি। দেখেন দর্জির দোকানে কিন্তু এসিও আছে, ভাইবেন না যে সে আবার গরিব, সে কিন্তু বেশ বড় লোক সি আছে। তো যাওয়ার পরে সবকিছু বলছিলাম যে মেশিনে হচ্ছে ববিন থেকে সুতা উঠছে না, বলার পরে উনি আমাকে বললো যে বয় আমি দেখতেছি যে কি দিয়ে কি করা যায়। তো আমি এখানে বসেছিলাম, আর ওনার হাতে একটু কাজ ছিল সেটা উনি করছিল, আর এদিকে আম্মুর জামাও বানাতে দেওয়া ছিল, তো সেটাও নেওয়ার জন্য গেছিলাম ওখানে। তো যাওয়ার পরে উনি হচ্ছে মেশিনটা খুলে দেখছিল যে কোথায় কি সমস্যা হয়েছে। মেশিনে বেশ অনেকটাই ময়লা জমেছিল, তো ওটা উনি পরিষ্কার টরিষ্কার করে দেখছিল। দেখতে দেখতে ওনার দোকানে এত পরিমাণে কাস্টমার আসছিল, আমাকে বললো যে মেশিনটা তুই রেখে যা, তুই হচ্ছে কাল পরশু এসে নিয়ে যাস। তো আমার আর কোনো উপায় ছিল না, আমি ওনার সাথে কথা বলছিলাম আর দেখছিলাম যে উনি কি কি করে। তো এটা দেখে হচ্ছে মেশিনটা ওনার কাছে রেখে আসলাম, পরে যে নিয়ে আসতে বলছে। আসলে মানুষ হিসেবে আমার কাছে হচ্ছে ওনাকে খুব ভালো লাগে, কারণ আমার সাথে দুদিনের পরিচয়ে অনেক আন্তরিক হয়ে গেছে আমাদের সম্পর্কটা। তো এখানে হচ্ছে যে আঙ্কেলরা সবকিছু দেখে মেপে টেপে হচ্ছে কেটে দিচ্ছিল, যদিও সে অর্ডারটা নিবে না, আমাকে বললো যে তুই বাসায় যেয়ে বানিয়ে নিস। তো এই জন্য হচ্ছে আঙ্কেলের কাছ থেকে কাটিয়ে নিচ্ছিলাম, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কাটাকাটি দেখছিলাম। এদিকে ভাবছিলাম যে আম্মু তো আমাকে 2-3টা কাজ দিছে, তো আমার কি মনে থাকবে কিনা। ভাবতে ভাবতে আঙ্কেলকে বললাম যে তাহলে আপনি একটু মাপটাপ নিতে লাগেন, আমি হচ্ছে আম্মু 2টা কাজ দিছে সেই 2টা সেরে আসি। তো আম্মু হচ্ছে বাসার জন্য পেঁয়াজ রসুন শেষ হয়ে গেছিলো, সেটা আনার জন্য বলছিল, আর পান নিয়ে যাওয়ার জন্য বলছিল, কিন্তু পান নেওয়ার কথা আমার একদমই মনে ছিল না, বাসায় যেহেতু আম্মুর কাছে বকা খেয়েছি। এদিকে যে একটা সবজির দোকানে চলে আসলাম, এখান থেকে হচ্ছে 1 কেজি পেঁয়াজ আর 1 কেজি রসুন নিয়েছিলাম। বাসায় যেহেতু পেঁয়াজ রসুন 2টাই শেষ হয়ে গেছে, আর এসে দেখি যে উনি হচ্ছে সবজিগুলা বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছে, এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল, এই জন্য কয়েকটা পিকচারও তুলেছিলাম। তো এখান থেকে হচ্ছে আমার যে যা যা লাগবে, মানে পেঁয়াজ রসুন 2টা আমাকে মেপে দিচ্ছিল, তারপর ওনাকে টাকাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভাবছিলাম যে আমার কি নিতে হবে, কিন্তু তারপরও আমি আবারও ভুলে গেছি। আম্মুর কাছে সবসময় আমার এটা নিয়ে বকা শোনা লাগে যে আমাকে যেটা বলে আমি সেটাই ভুলে যাই। তো এখান থেকে পেঁয়াজ রসুন কিনে নিয়ে আমি চলে গেছিলাম আবার আঙ্কেলের দোকানে। তো এখানে আঙ্কেল তো কাটিং শুরু করে দিছে, মানে আমি যাওয়ার পরই বলেছিলাম যে কাটতে আমি দেখবো। তো আঙ্কেল